আমরা তো সবাই রেকর্ডার চিনি, তাই না? আমরা বিভিন্নভাবে ডাটা সংরক্ষণ করি। তো ডাটা সংরক্ষণ করার একটা ইম্পর্টেন্ট মিডিয়াম হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেটের মাধ্যমে আমরা চাইলে ডাটা স্টোর করে রাখতে পারি। যেমন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে যে ম্যাগনেটের দুইটা পোল থাকে, তাই না? আমি যদি নর্থ পোলকে একটা ডাটা হিসেবে কনসিডার করি, সাউথ পোলকে একটা ডাটা হিসেবে কনসিডার করি, তাহলে কিন্তু আমি দুইটা ডাটা রাইট করতে পারি। নর্থ পোল মানে যদি 1 ধরি আর সাউথ পোল মানে যদি 0 ধরি, তাহলে দুইটা ডাটা তো আমি রাইট করতে পারি, তাই না? তো এটা কোথায় পারি? অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে আমরা এই ডাটাটা রাইট করতে পারি, ম্যাগনেটের মধ্যে তো পারি না। ম্যাগনেটের পোলকে উল্টাই দেওয়া যায়? ম্যাগনেটের পোল তো যেভাবে আছে সেভাবেই। কিন্তু ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে আমরা পোল তৈরি করতে পারি। এখন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে ডাটা সংরক্ষণ করার একদম জেনারেল যে প্রিন্সিপল, সেটা এখানে বলা আছে। তো আমরা একটা এক্সাম্পল দেখব, লঞ্জিটিউডিনাল ম্যাগনেটিক রেকর্ডিং। মানে লঞ্জিটিউডিনাল রেকর্ডিং মানে হচ্ছে যে এখানে যেখানে আমরা ডাটা লিখবো, ঠিক আছে, সেটা এরকম একটা স্ট্রিপের মতো থাকে, ঠিক আছে। আর যেটা দিয়ে আমরা ডাটা রাইট করব সেটা দেখতে এরকম থাকে। আর যেটা দিয়ে এখান থেকে ডাটা রিড করব সেটা দেখতে এরকম থাকে। এখন কোনটা কিভাবে কাজ করে এখানে যদি খেয়াল করো, যেখানে আমরা ইনপুট সিগন্যাল দিচ্ছি, এর মানে হচ্ছে আমি একটা ডাটা লিখতে চাই। কোথায়? এই রেকর্ডারটাতে, এই স্ট্রিপটাতে। এখানে কি আছে? এখানে ছোট 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 অনেকগুলা ম্যাগনেটের ক্ষুদ্র ক্ষুদ্র ডোমেইন গুলা আছে। এই ডোমেইন গুলাকে আমি আমার ইচ্ছা মতো রাইট করতে পারি। আবার কি রাইট করা আছে এটা আমি পড়তেও পারি। এখন কথা হচ্ছে কিভাবে রাইট করি কিভাবে রিড করি এটা বোঝা। সাপোজ আমি যখন এখানে একটা কিছু রাইট করতে চাইবো, আমি কি চাইবো? এখানে কোনো একটা পোল জেনারেট করা, তাই না? এই যে ডোমেইন গুলো আছে, কোনো একটা ডোমেইন জেনারেট করতে পারে মানে হচ্ছে একটা ডাটা রাইট করা। আমি এখানে একটা ইনপুট সিগন্যাল দিলাম, একটা ইলেকট্রোম্যাগনেট। এটা ম্যাগনেটে পরিণত হলো। পরিণত হইলে কি হবে? এর নিজস্ব একটা ম্যাগনেটিক পোল থাকবে না? সাপোজ মনে করো এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে এই যে নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স ডিরেকশন করতেছে। এখন এটা যত স্ট্রেংথ বাড়বে এই ম্যাগনেটের, তত কি হবে? পোল এর ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স গুলা বাহির দিয়েও যেতে থাকবে। কিছু ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স এই রেকর্ডারের ভিতর দিয়ে ঢুকে এরপরে তার ম্যাগনেটিক সার্কিটটা ক্লোজ করবে। এখন সে যাওয়ার সময় কি করবে? এই ম্যাগনেটিক রেকর্ডারের যতটুকু অঞ্চল সে দখল করলো, সেই জায়গায় একটা ডোমেইনকে সে তার সাথে অ্যালাইন করে ফেলবে। মানে সে যেদিকে, এই যে নর্থ থেকে সাউথের দিকে ছিল এই ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স এর ডিরেকশন, এখানেও যে ডাটাটা রাইট হইলো সেটাও নর্থ থেকে সাউথের দিকে রাইট হয়ে গেল। এভাবে আমি এটাকে সরায়ে সরায়ে বিভিন্ন পজিশনে নিয়ে আমার মন মতো ডাটা এখানে ভোল্টেজ সাপ্লাই করে বা কারেন্ট সাপ্লাই করে রাইট করতে পারি, ঠিক আছে। কেন? আমার ফিল্ডের সাথে অ্যালাইন হয়ে যাবে ডোমেইনটা, তাহলে আমার ইচ্ছা মতো রাইট করা হলো। এখন আমি যদি উল্টা দিকে রাইট করতে চাই তাহলে কি করতে হবে? কারেন্টের ডিরেকশনটা উল্টা দিতে হবে। তখন এইদিকে নর্থ পোল এদিকে সাউথ পোল হবে, এখান থেকে এখানে যাবে ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স, তখন উল্টা ভাবে একটা ডাটা রাইট হয়ে যাবে। আর একটা কিছু লেখা আছে, এটা আমি পড়বো কিভাবে? কোন একটা ডাটা অলরেডি রাইট করা আছে, যে এরকম রাইট করা শেষ, এখন এটা আমাকে পড়তে হবে, রিড করতে হবে। কিভাবে করব? আমরা যখন এই কনসেপ্টটা পড়ছিলাম, জিএমআর, তো এখানে আমরা দেখছিলাম যে আমার কাছে যদি এরকম স্যান্ডউইচ একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল থাকে, একটা ফেরোম্যাগনেটিক, একটা নিউট্রাল আর একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে, আছে। এখানে মনে করো কোনো একটা ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন এদিকে, কোনো একটা তার উল্টা দিকে। এখানে আমরা পড়াশোনা করছিলাম যে আমরা যদি এই ম্যাটেরিয়ালের বাহিরে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে নিয়ারেস্ট যে স্যান্ডউইচের যে লেয়ারটা আছে সেটার ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন আমি যেটা অ্যাপ্লাই করলাম তার ডিরেকশনের দিকে হয়ে যাবে, ঠিক আছে। এখন আমার যে রিডারটা যদি এই ম্যাটেরিয়ালটা হয় যেটা দিয়ে আমি রিড করতেছি, সেটা যদি এই যে এফএনএফ এই ম্যাটেরিয়ালটা হয়, আর যেই ডাটাটা ওখানে লেখা আছে সেটা যদি এই ফিল্ডটা হয়,
তাহলে আমি কি ওই ফিল্ডের মাধ্যমে আমার রিডারের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন চেঞ্জ করতে পারবো। আর ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন চেঞ্জ হলে কি হবে? এটার নামই ছিল কিন্তু জায়ান্ট ম্যাগনেটো রেজিস্ট্যান্স, তাই না? তার মানে এই যে এখানে ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ আসলো, এর মাধ্যমে এই পুরা স্যান্ডউইচ ম্যাটেরিয়ালটার রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে গেল। তাহলে আমি একটা ডাটা রিড করলাম কিভাবে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করে, আর বাহির থেকে বুঝলাম কিভাবে রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে গেল, সেটা থেকে বুঝলাম, তাই না? আচ্ছা, তাহলে এইখানে যে রিডারটা আছে লঞ্জিটিউডিনাল ম্যাগনেটিক রেকর্ডারে, এই রিডারে আমি কি করতে পারি? এই যে রিডারটা এখানে আছে, একটা হচ্ছে এখানে যে কনসেপ্ট, সেই কনসেপ্ট ইউজ করে আমি রিডার বানাইতে পারি। কেমন? দেখো, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, মনে করো এটা অনেক স্ট্রং, আর এই যে রিডার এটা অনেক ছোট। তাহলে এই ফিল্ডের প্রভাব কি হবে? এটার ভিতর দিয়েও চলে যাবে নাকি? যাওয়ার ফলে এখানে একটা কারেন্ট ইনডিউস হবে। তবে এটা হচ্ছে খুবই মানে ইমপ্র্যাকটিক্যাল টাইপের একটা সলিউশন, কারণ এই ফিল্ডটা অনেক দুর্বল হয়। যে ডাটাটা রাইট করছো সেটা দিয়ে ভোল্টেজ জেনারেট করা মানে মনে করো 10⁻⁻12 13 লেভেলের ভোল্টেজ, খুবই কম ভোল্টেজ। ওইটা দিয়ে আবার কিছু একটা বাজানো বা ডিটেক্ট করা ঝামেলা। এজন্য কি করা যায়, এই যে রিডার আছে, এই রিডারের জায়গাতে আমরা কি করতে পারি? রিডারের জায়গাতে আমরা যদি এই ম্যাটেরিয়ালটা এনে বসায় দেই, ঠিক আছে, আর এটা রেজিস্ট্যান্স আমরা বাহির থেকে মাপি, প্রথমে এক ধরনের রেজিস্ট্যান্স পাইলাম, যেই আমি রিড করলাম তখন কি হলো? একটা ডিরেকশন উল্টে গেল, তখন এই ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে গেল, তখন আমি বুঝতে পারলাম যে এখানে অ্যাকচুয়ালি কি লেখা আছে, নর্থ পোল আছে না সাউথ পোল আছে। ঠিক একইভাবে এটাকে আমি যদি এখানে সরাই, তাহলে কি হবে? ডিরেকশনটা উল্টা। তখন বাহিরের ফিল্ডের যদি উল্টা দিকে ডিরেক্ট করে, তাহলে আমার জায়ান্ট ম্যাগনেটো রেজিস্ট্যান্সের কি হবে? নিয়ারেস্ট লেয়ারটা আবার ঘুরে যাবে, আবার রেজিস্ট্যান্স চেঞ্জ হবে। তাহলে এভাবে করে আমি একটা ম্যাগনেটিক স্ট্রিপে ডাটা রাইট করতে পারি এবং ডাটা রিড করতে পারি। বিশেষ করে যে ম্যাগনেটিক টেপ গুলা ছিল আগে, যে টেপ রেকর্ডারে আমরা গান শুনতাম, টেপের মধ্যেই তো ওই যে ঘুরে 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 স্ট্রিপ ছিল না, কালো কালো। এই পদ্ধতিতে হচ্ছে সেখানে রিডিং এবং রাইডিং করা হতো। ঠিক আছে, তো এটা ডিটেল থিওরিটা এখানে আছে। এখান থেকে তোমরা এটা একটু দেখবা যে ম্যাগনেটিক রেকর্ডিং এর লঞ্জিটিউডিনাল ম্যাগনেটিক রেকর্ডিং কিভাবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। আমরা সবাই হার্ড ডিস্কের সাথে পরিচিত, তাই না? হার্ড ডিস্ক খুলে কেউ দেখছো কেমন হয়? হার্ড ডিস্ক হচ্ছে এই যে একটা ডিস্ক দেখতে পাচ্ছ, এরকম অনেকগুলা ডিস্ক পরপর 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 লাগানো থাকে, ঠিক আছে? এই পরপর ডাটা ইয়াগুলা লাগানো থাকে হার্ড ডিস্কের ডিস্ক গুলা। এইখানে হচ্ছে ছোট 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 স্ট্রিপ করা থাকে, অনেকগুলা গোল গোল স্ট্রিপ মিলাই এটা হচ্ছে তৈরি করা হয়। মানে মনে করো এই যে পুরাটা দেখতেছি, পুরাটাতে একটা ডাটা না, এখানে কোটি কোটি ডাটা। এখানে এদিকে বৃত্তের পরিধি বরাবর আমি যদি এটাকে কাটি, বিভিন্ন ব্যাসার্ধে কাটি, ঠিক আছে, তাহলে অনেকগুলো স্ট্রিপ তৈরি হবে না এখানে ছোট ছোট। একটা মনে করো 1 সেন্টিমিটার ব্যাসার্ধ দিয়ে একটা বৃত্ত আঁকলা, তারপরে 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার বৃত্ত আঁকলা এখানে, তাহলে কি হবে? এটা অনেকগুলা ভাগে ভাগ হবে না? এই যে যতগুলা ভাগে ভাগ হইলো, প্রত্যেকটা এক একটা স্ট্রিপ, এই স্ট্রিপই হচ্ছে এক একটা কি ডাটা স্টোরেজ করার জন্য। এটা লম্বা ভাবে দেখানো হয়েছে, এটাকে গোল ভাবেও রাখা যেত না, এরকম গোল করে হার্ড ডিস্কের মধ্যে আমরা ইনফরমেশন রাখতে পারি। আর এই যে মাথাটা আছে, ঠিক আছে, এই মাথাটার মধ্যে রিডিং আর রাইটিং মেকানিজম থাকে, যে কিভাবে এখানে আমরা ডাটা রিড করব বা ডাটা রাইট করব। ঠিক আছে, হার্ড ডিস্কের ক্ষেত্রে ডাটা রিড রাইট করার জন্য জিএমআর সেন্সর ইউজ করা হয়। কোনটা? ওই যে একটু আগে আমরা যেটা দেখলাম, বাহির থেকে ফিল্ড দিব, তারপরে আমার ডাটা কি হবে? নিয়ারেস্ট ভ্যালুর সাথে চেঞ্জ হয়ে যাবে। তো এখানে জিএমআর সেন্সর থাকলে কি হবে? জিএমআর সেন্সর থাকলে আমার রিড করার জন্য যেই ডাটাটা
ওখানে রাইট করা আছে সেটা যদি এটা হয়, আর আমার রিডার যদি এই ম্যাটেরিয়ালটা হয়, তাহলে এটার কারণে এটাতে চেঞ্জ আসবে। তাহলে আমি ডাটা রিড করলাম। তাহলে হার্ড ডিস্কে অ্যাকচুয়ালি জিএমআর মেথডটা ইউজ করা হয়, ঠিক আছে। আর লঞ্জিটিউডিনাল ম্যাগনেটিক যে রেকর্ডিং, সেখানে কি জিএমআর ইউজ করা হয় না। এইখানে যেই কনসেপ্টে রাইট করছি ওই কনসেপ্টে রিড করার চেষ্টা করা হয়, তাই না? যেভাবে রাইট করছো, ম্যাগনেটিক ফিল্ড দিছো, ম্যাটেরিয়ালের ভিতরে ঢুকছে, পোলারিটি চেঞ্জ হয়ে গেছে, রাইট হয়ে গেল। আর রিড করার সময় কি ম্যাগনেটিক ফিল্ড আছে, এটার কারণে এখানে কাট করে ভোল্টেজ জেনারেট করলা, তাই না? আর এখানের ক্ষেত্রে কি করে, হার্ড ডিস্কের ক্ষেত্রে জিএমআর সেন্সর দিয়ে ডাটা রিড করা হয়। আর ডাটা রাইট করার সময় ইন্ডাকটিভ থিন ফিল্ম ইউজ করা হয়। ওই যে আমরা একটু আগে যেভাবে রাইট করলাম, রাইটের প্রসেসটা সেম, কিন্তু রিডের ক্ষেত্রে জিএমআর। এখন এই জিনিসগুলো এতই ক্ষুদ্র, যেই দেখো এই যে টিপটা দেখতেছো, এই যে সূক্ষ্ম একটা দণ্ড, এই দণ্ডের স্টিকের মাঝখানটা কত সরু, এই সরু জায়গার ভিতরেই রিড করার ডিভাইসটাও আছে, আবার রিড করার সেন্সরও আছে, রাইট করার ডিভাইসও আছে এর ভিতরে। এত ছোট, ঠিক আছে। কারণ তুমি যেটা দিয়ে রাইট করবা সেটাকে নিশ্চয়ই এই প্রত্যেকটা বিট যতটুকু এর এতটুকু ছোট হইতে হবে। তোমার রাইটিং হেড যদি অনেক মোটা হয় তাহলে কি হবে, সে একসাথে দুই তিনটা তোমার ডাটা সে রাইট করে ফেলবে, তাই না? মনে করো তুমি যেটা দিয়ে রাইট করতেছো, এখানে বুঝতে সুবিধা হবে, এই চুম্বকের এই যে ডিস্টেন্স এটা অনেক বড়, তাহলে কি হবে, একসাথে দুই তিনটা বিটকে সে রাইট করে ফেলবে, তো মেমোরি লস। তা আমার রাইটিং হেডটা যত ছোট হবে, প্রত্যেকটা বিটের সাইজ কি হবে, ডাটার সাইজ তত ছোট জায়গায় আমি রাখতে পারবো, ঠিক আছে। তাহলে আমি রিসার্চ করে এটাকে যত ছোট বানাইতে পারবো, রাইটিং হেডকে, আমার মেমোরির সাইজ কি হইতে থাকবে, তত ছোট হইতে থাকবে। যদিও এখানে কিছু লিমিটেশন আছে, সুপার প্যারাম্যাগনেটিজম একটা বিষয় আছে, ওইটার কারণে প্রবলেম হয়। আবার তুমি যদি খুব অনেক ছোট জায়গায় লিখছো, বাইরের থেকে নয়েজ এসেই ডাটাটা মুছে ফেলতে পারবে, মানে একটা লিমিট আছে। তুমি মনে করো ছোট করতে করতে এমন ছোট জায়গায় ডাটা লিখলা যে একটু টেম্পারেচার আসলে ওই ম্যাগনেটিক ফিল্ডটা দুর্বল হয়ে যায়, তাহলে তোমার ডাটা হারিয়ে গেল। তাহলে এখানে একটা লিমিট আছে যে কতটুকু ছোট আমরা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে কতটুকু ছোট সাইজে আমরা একটা ডাটা রাখতে পারবো, ঠিক আছে। এই জন্য এখন আমরা ম্যাগনেটিজম থেকে বের হয়ে, ম্যাগনেটিজমে আমরা এখন ধরে নিচ্ছি যে আমাদের পিকে চলে গেছে, মানে এর চেয়ে সম্ভব না। রিসার্চ করতে 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 এখন আমরা এসএসডি তে চলে গেছি, সলিড স্টেট ড্রাইভ, যে আরো ছোট ঠিক আছে, এসএসডির মাধ্যমে আমরা ডাটা রাখতে পারি। আচ্ছা, তো আমরা তো এখন রিড করে রাইট করে, কিন্তু আমরা এই ম্যাটেরিয়াল নিয়ে বিশেষ একটা আলোচনা করি নাই। যেখানে রাইট করবো ওইটা কেমন প্রপার্টি, কেমন হইতে হবে, সেখানে কি কি থাকবে, ঠিক আছে, যে আলোচনা আছে সেটা হচ্ছে এর পর থেকে শুরু আর কি, ঠিক আছে। তো আহ, আলোচনা আমরা পরে নেক্সট ক্লাস থেকে করব। এখানে হচ্ছে অনেকগুলা লেয়ার থাকে আর কি, যে লেয়ার ডাটা রাইট করতে আমার ইজি হবে, ডাটা রাইট করার পরে স্টেবল থাকবে, এবং রিড করার সময় ডাটাটা আবার যাবে না, এই ধরনের কি কি ক্রাইটেরিয়া আমি মেনটেন করলে আমার মেমোরি ডিভাইস এই প্রপার্টি, সেগুলো মেনটেন করে হচ্ছে আমাদের মেমোরি ডিভাইসের যে ম্যাগনেটিক টেপ। তো এই হচ্ছে আমাদের আজকের মেরিডিয়ানাল ম্যাগনেটিক রেকর্ডিং এবং হার্ড ডিস্ক ড্রাইভ সম্পর্কে বেসিক, আছে। পরবর্তী ক্লাস থেকে আমরা